আসাম প্রদেশের ডিমাসাও জেলায় দুর্ঘটনায় মৃত দীপরাজ দেববর্মার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয় শুক্রবার। মরদেহ বাড়িতে আসতেই বাড়ির লোকেরা কান্নায় ভেঙে পড়েন। কমলপুরের মহারানীর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রচুর লোক তার বাড়িতে গিয়ে সমাগম হয়। ত্রিপুরা সরকারের সমবায় ব্যাংকে নিয়োগের পরীক্ষা বহির্রাজ্যে দিতে যাবার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় দীপরাজের। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পরীক্ষার্থী। দীপরাজ দেববর্মার সঙ্গে তার ভগ্নিপতি গিয়েছিল। দুর্ঘটনায় তিনিও জখম হন। এই ঘটনায় ডিওয়াইএফআই বৃহস্পতিবার আগরতলায় বিক্ষোভ মিছিল ও স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। শুক্রবার কমলপুর মহকুমা শাসকের অফিসে যায় ডিওয়াইএফআই এর এক প্রতিনিধি দল। মহকুমা শাসকের অনুপস্থিতিতে তারা ডিসিএম এর সঙ্গে সাক্ষাৎ করে এবং দীপরাজ দেববর্মার মৃত্যুর বিষয়ে প্রশাসনের ভূমিকা জানতে চায়। পরে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে ডিওয়াইএফআই এর সভাপতি পলাশ ভৌমিক এবং সম্পাদক নবারুণ দেব বলেন, এত বড় ঘটনার পরও নীরব প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। তারা প্রশাসনের এহেন ভূমিকার তীব্র নিন্দা জানান। আমাদের রাজ্যের সব মানুষ এই বিষয়টা জানেন যে আমাদের রাজ্য সরকার ত্রিপুরা মতা বিজেপি আইপিএফটি নেতৃত্বের সরকার, তাদের নির্দেশে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ 156টা পোস্টে ইন্টারভিউ নেবেন। ত্রিপুরার চাকরি ত্রিপুরার স্টেট কোঅপারেটিভের তার ইন্টারভিউ হবে আসামে। বাধ্য করা হয়েছিল ছেলে মেয়েদের আসামে যেতে। এই বাধ্যর ফলে আমাদের রাজ্যের কমলপুর মহকুমার মহারানীপুরে দীপরাজ দেববর্মা তার জীবনদীপ নিভে গেল। একটা স্বপ্ন নিয়ে যাচ্ছিল, দেহ হয়ে তার বাড়িতে তার লাশটা ফিরল, স্বপ্নটা রাস্তার মধ্যে মারা গেল। গত পরশুদিন 12:30টায় অ্যাক্সিডেন্ট হয় রাত্রিবেলা। তার 21 ঘন্টা পর দেহটা শিলচর মেডিকেল কলেজে আনা হয় পোস্টমর্টম করার জন্য। 21 ঘন্টা পর কোথায় রাজ্যের বিজেপি আইপিএফটি ত্রিপুরা মতা সরকার, কোথায় স্টেট কোঅপারেটিভ? 21 ঘন্টা পর শিলচর মেডিকেল কলেজে আনা হয়, পোস্টমর্টম করা হয়। তারপর আজকে সকালবেলা তার দেহ বাড়িতে আনা হয়, তার যে কবরস্থানে সেখানে কবর দেওয়া হয়, শেষকৃত্য সম্পন্ন হয়। এখন পর্যন্ত গত পরশুদিন 12:30টায় অ্যাক্সিডেন্ট, আজকে দুপুর 24-48 ঘন্টা অতিক্রান্ত প্রায়। এখন পর্যন্ত প্রশাসনের একজন কর্তা ব্যক্তি তাদের পরিবারের সঙ্গে কথা বলেননি। গোটা এই শিলচরে যাওয়া, সেখান থেকে তাদের বডি আনা, তার শেষকৃত্য সম্পন্ন করা, গরিব নিরীহ পরিবার। প্রশাসন এখন পর্যন্ত তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। তাদের বাড়িতে আমরা গিয়েছি, ছাত্র যুবদের টিম, আমরা 4টা সংগঠনের পরিবারের সঙ্গে কথা বলেছি, তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি, জানতে পারলাম কেউ তাদের সঙ্গে এখন পর্যন্ত ন্যূনতম ফোনে যোগাযোগ করেননি। সঙ্গে সঙ্গে আমরা খুবই ফেটে পড়ি। আমরা সিদ্ধান্ত করি আমরা এসডিএম এর কাছে যাব। এসডিএম অফিসে আসলাম, এসডিএম সাহেব নেই, উনি আরেকজন অধিকর্তা আছেন ডিসি সাহেব, ওনার সঙ্গে আমরা বলছি, এই ক্ষোভ প্রকাশ করেছি যে কি অদ্ভুত বিষয়। গত পরশুদিন রাত্রি 12:30টায় অ্যাক্সিডেন্ট হলো, আজকে পর্যন্ত এই বাড়িতে আপনারা যাওয়ার কেউ ডিএম এসডিএম কেউ সুযোগ পেলেন না। এক্ষুনি তাদের বাড়িতে যান, তাদেরকে আশ্বস্ত করুন, তাদের পাশে দাঁড়ান, তাদের বুঝান যে আমরা আপনাদের প্রশাসন আপনাদের পাশে আছি। CRI TV, channel for news and entertainment.